আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে হোস্টিঙ্গারে একটি সাবডোমেন তৈরি করতে হয় এবং সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। এটি করার জন্য প্রথমেই আপনার হোস্টিঙ্গারে একটি ডোমেন এবং হোস্টিং অ্যাকাউন্ট থাকতে হবে। তো হোস্টিংয়ের ড্যাশবোর্ডে গিয়ে ওয়েবসাইট লিস্টে ক্লিক করার পরে যে ডোমেনের আন্ডারে সাবডোমেনটি ক্রিয়েট করতে হবে ওই ডোমেনে ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে গিয়ে ডোমেন সেকশনে গিয়ে সাবডোমেন সেকশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওখানে সাবডোমেনের নাম দিয়ে ক্রিয়েট বাটন প্রেস করতে হবে। ডেমো তারপর নিচের লিস্টে আপনি ওই সাবডোমেনটি দেখতে পাবেন। তারপর ওয়েবসাইটে গিয়ে অটো ইনস্টলারে গিয়ে আপনি ওয়ার্ডপ্রেসটি অটো ইনস্টল করতে পারবেন। যে সাবডোমেনের আন্ডারে ওয়েবসাইট টাইটেল, তারপর ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, এই সেকশনগুলো ফিল আপ করার পরে তারপর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট সেকশন যেটা অ্যাডভান্স সেকশন, এখান থেকে ইনস্টলেশন পাতে গিয়ে আমাদের যে সাবডোমেনটা ক্রিয়েট করা হয়েছে ওই সাবডোমেনটা সিলেক্ট করতে হবে। তারপর নেক্সট বাটনে প্রেস করলে সাবডোমেনের আন্ডারে ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাবে। এখন ওই ড্যাশবোর্ড থেকে ওয়েবসাইটে ক্লিক করলেই ওয়েবসাইটটি দেখা যাবে। তারপর আবার আর ব্যাকএন্ড দেখতে গেলে সেক্ষেত্রে স্ল্যাশ দিয়ে ডাব্লুপি অ্যাডমিন লিখে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ওয়ার্ডপ্রেস ডাব্লুপি অ্যাডমিনের অ্যাক্সেস পাওয়া যাবে। তারপর এই সেকশনে গিয়ে আপনি আপনার নিজের মতো করে ওয়েবসাইটটি এডিট করতে পারবেন বা আপডেট করতে পারবেন। ভিডিওটি যদি হেল্পফুল লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।